যথারীতি আজকে আরও একটা নতুন ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। গত দুদিন আমাদের পরিবারে কোনো রকম টেক নিউজ আসেনি, সুতরাং আজকে টেক নিউজে যে ঝড় উঠবে সেটা আপনাদের সকলেরই জানা। আর এই ঝড়কে সামলানোর জন্য আগে লাইক বাটনটা প্রেস করে রাখুন, আর নতুন হয়ে থাকলে একবার ওয়েলকাম জানাচ্ছি আপনাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। প্রথমেই একটা খুশির খবর দিয়ে দিই, ম্যাক ওএস যারা ইউজ করছেন, অর্থাৎ গোদা বাংলায় যাকে অ্যাপেলের ল্যাপটপ বা ম্যাকবুক বলা হয়, অনেকেই আছেন যারা ম্যাকবুক ওই অ্যাপেলের নাম শুনে কিনে নিয়েছেন, তারপরে ওই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতে গিয়ে প্যারা খেয়েছেন। তাদের জন্য একটা খুশির খবর হচ্ছে আজকে মাইক্রোসফট উইন্ডোজ 11কে ম্যাক ওএস এর জন্য কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। অর্থাৎ আপনারা চাইলে আপনাদের ম্যাক ওএসে বা আপনাদের অ্যাপেলের ল্যাপটপে কিন্তু উইন্ডোজ 11কে ইনস্টল করতে পারবেন। যদিও তার কিছু মেথড আছে, সেই মেথডগুলো আমারও জানা নেই। আপনারা চাইলে XDA ডেভেলপার যারা আছেন বা মাইক্রোসফটের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট আছে, তাদের ওখান থেকে দেখে অন্তত ম্যাক ওএসটাকে উইন্ডোজ 11-এ কনভার্ট করতে পারেন। পরবর্তী যে আপডেটটা আসছে সেটা আসছে গুগল ক্রোমের পক্ষ থেকে। আমরা সকলেই কম বেশি টুকটাক কিন্তু গুগল ক্রোম ইউজ করি। এখনও যদি আপনি গুগল ক্রোমটা আপডেট না করে থাকেন, অবশ্যই ভিডিওটা পজ করুন, আগে গুগল ক্রোমটা আপডেট করুন। কারণ আগের জেনারেশনের যে গুগল ক্রোমটা ছিল সেটা নাকি আপনার মোবাইলের ব্যাটারি ড্রেন বেশি করছিল। অবশেষে অফিসিয়ালি এটা মেনে নিয়ে গুগলের তরফ থেকে একটা নতুন আপডেট দেওয়া হয়েছে। আপডেট করে দেখুন, মজা আসবে। আর হ্যাঁ, লাইক বাটনটা এখনও প্রেস না করা থাকলে প্রেস করে রাখবে। আইফোন 15 সিরিজ আসছে। যথারীতি আইফোন 15 সিরিজকে নিয়ে এখন থেকে উথাল পাথাল চলছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর আসছে। অবশেষে আইফোন 15 প্রো কেমন দেখতে হবে তার একটা রেন্ডার সামনে এসেছে। যদিও এখনও এটা একদম প্রাথমিক স্টেজের একটা রেন্ডার, তবে মোটামুটি ধারণা করা যায় এই রকমই দেখতে হবে, তবে বেশ কিছু কালার ভেরিয়েন্ট অ্যাড থাকবে। এটা থেকে বোঝা যাচ্ছে এখানে USB Type-C পোর্ট পাবো। এছাড়াও যে ডিসপ্লে বেজেলটা সেটা আরও থিন হচ্ছে, কার্ভড এজেস থাকছে। এছাড়াও যে পেছনের ক্যামেরার মডিউলটা থাকছে সেটা আরও বেশি লার্জার হচ্ছে, মানে আরও বেশি বড় হচ্ছে। অর্থাৎ হতে পারে অ্যাপেল এবার আরও বেশি মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করতে পারে। যেখানে স্যামসাং 200 মেগাপিক্সেল করেছে, অ্যাপেল হতেই পারে 108 মেগাপিক্সেল দিয়ে দিল, হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়াল কিছু নেই, অফিসিয়াল স্টেটমেন্ট এলে জানিয়ে দেবো। এরপর একটু প্রসেসর মার্কেটকে নিয়ে কথা বলি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 সবে মাত্র লঞ্চ করেছে, খুবই পাওয়ারফুল চিপসেট। কিন্তু হ্যাঁ, কোয়ালকমের তরফ থেকে আরও একটা আপগ্রেড প্রসেসর আসতে চলেছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3, আর সেটা নাকি খুব শীঘ্রই লঞ্চ করবে। আমরা যেটা কোয়ালকমের সামিটে পাই, মোটামুটি নভেম্বর ডিসেম্বরে কোয়ালকমের ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরটা অ্যানাউন্স হয়। এবার নাকি তার অনেক আগেই কোয়ালকমের এই ফ্ল্যাগশিপ প্রসেসরটা অ্যানাউন্স হয়ে যাবে। বলা হচ্ছে সেটা সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদই নাকি লঞ্চ হয়ে যেতে পারে। কারণ মিডিয়াটেক ঘাড়ের উপর সারাক্ষণ নিঃশ্বাস ফেলছে। আগের দিনই বলেছিলাম মিডিয়াটেক কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 চিপসেট অ্যানাউন্স করে দিয়েছে। তো এখন কিন্তু কোয়ালকম বেশ কিছুটা পিছিয়ে পড়ছে, কারণ মিড বাজেটে যে সমস্ত ফোন আসছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মিডিয়াটেকের প্রসেসর দেখতে পাচ্ছি, কোয়ালকমকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। যাই হোক, এবার তাহলে ইনফিনিক্সের খবরে আসি। ইনফিনিক্স তাদের একদম বাজেট ক্যাটাগরির একটা ল্যাপটপ লঞ্চ করেছে, ইনফিনিক্স ইনবুক Y1 প্লাস নামে নিয়ে, যার দাম রাখা হয়েছে 30,000 রুপি, 8GB 256GB ইন্টারনাল মেমোরি। এখানে NVMe স্লট রয়েছে, Core i3 10th জেনারেশন প্রসেসর রয়েছে। আমার মনে হয় একটু দামটা বেশি হয়ে গেল, কারণ আজকের দিনে 10th জেনারেশন, আমরা যেখানে 12th জেনারেশনের প্রসেসর পাচ্ছি, মোটামুটি 25-26 হলেও মোটামুটি ভেবে দেখা যেত। কারণ অলরেডি কিন্তু ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স X1 সিরিজে বেশ কিছু ভালো ল্যাপটপ রয়েছে, লাইট ওয়েট ল্যাপটপ রয়েছে। আর এই ল্যাপটপ মোটামুটি একটু বেশি ভারী, 1.7 কেজির আশেপাশে। এছাড়াও এখানে মেটাল বডি রয়েছে, 65 ওয়াটের PD চার্জিং সাপোর্ট রয়েছে। মোটামুটি ওভারঅল ভালো, কিন্তু আমার মনে হচ্ছে X1 স্লিম সিরিজের যে ল্যাপটপগুলো সেগুলো বেটার ভ্যালু ফর মানি। ভিভো একদম বাজার মাত করতে চলেছে, ভিভো V27 সিরিজ লঞ্চ করতে চলেছে। সিরিজ নয়, মোটামুটি ভিভো V27 প্রো, এই ফোনটাই 1 মার্চ লঞ্চ হচ্ছে, যেটার আনবক্সিং ও রিভিউ আমাদের আসবে, এবং অলরেডি ফোনটার উপর টেস্টিং চলছে। ফোনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ফোনটায় স্পেসিফিকেশন বলতে এখনো পর্যন্ত দুটো প্রসেসরের নাম উঠে আসছে। একটা হতে পারে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200, আবার অনেকে বলছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200। কিন্তু আপনি ধরে নিন 8 সিরিজেরই কোনো প্রসেসর থাকবে। এছাড়াও কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, কালার চেঞ্জিং ব্যাক প্যানেল রয়েছে, মোটামুটি সমস্ত স্পেসিফিকেশনই সামনে চলে এসেছে। সো কেমন দেখতে লাগছে ফোনটা অবশ্যই জানাবে। এর সঙ্গে সঙ্গে ভিভো V27e ফোনটা লঞ্চ করছে, যদিও এই 1 তারিখ লঞ্চ করছে না, সেটা হয়তো পরবর্তীতে লঞ্চ করবে ভিভো V27 এবং ভিভো V27e। যে ভ্যারিয়েন্টটা সেটাও ফার্স্ট লুক সামনে চলে এসেছে, এবং সেখানে মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর থাকবে। সেটা 4G প্রসেসর হবে, 20,000 রুপির নিচে লঞ্চ করবে। এরপর সরাসরি তাহলে আমরা স্যামসাংয়ের খবরে চলেছি। স্যামসাংয়ের তরফ থেকে সব থেকে ভালো খবর, স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ আসতে চলেছে। বলা হচ্ছে এই বছরের সেকেন্ড কোয়ার্টারেই স্যামসাংয়ের এই ফোনটা চলে আসবে, এবং যেটা স্যামসাং গ্যালাক্সি A74 ফোনটার জায়গা নেবে। অলরেডি আমরা A73 পেয়েছিলাম, কিন্তু আমরা এবছর তো আর A74 পাবো না। ওই একই প্রাইস পয়েন্টের আশেপাশে শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23
S23 ফায়ার এডিশন আসবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 চিপসেট থাকবে, 6.4 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট থাকবে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জার থাকবে, ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকবে। সো দেখা যাক, স্যামসাং এর ফোন অবশ্যই ভালো হবে। আর স্যামসাং এর ইউআই তো এখন সব থেকে সেরা, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট নয়, সব থেকে বেস্ট। তো দেখা যাক, স্যামসাং এর এই ফোনটার জন্য ওয়েট করা যাবে। আর একটা ফোন আসছে স্যামসাং এর তরফ থেকে, স্যামসাং গ্যালাক্সি M14, যেটা মোটামুটি বাজেট ক্যাটাগরির ফোন হবে। এই ফোনটাকে নিয়ে অলরেডি কথাবার্তা চলছে। A14 ফোনটা, যে ফোনটায় আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন, ওই ফোনটার একটা কিন্তু রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। 12,000 বা 13,000 রুপিতে আপনারা স্যামসাং গ্যালাক্সি M14 5G পেয়ে যাবেন। আজকের টেক নিউজে রেডমির খবরে বলবো, রেডমির তরফ থেকে রেডমি 12C ফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। এছাড়াও রেডমি নোট 12 সিরিজ গ্লোবালি এবার অ্যানাউন্স হতে চলেছে, অর্থাৎ বাংলাদেশের যারা বন্ধু আছেন তারা গ্লোবাল ভার্সনটাও অ্যাভেল করতে পারবেন, আবার ইন্ডিয়া থেকে যে ভার্সনগুলো যাচ্ছে ইন্ডিয়ান ভার্সন, সেগুলোও আপনারা কিনতে পারবেন। তবে হ্যাঁ, দেখুন কোনটা ভালো হয়, রিভিউ দেখে তারপরে বিচার করা যাবে। তবে হ্যাঁ, রেডমির পক্ষ থেকে আরও একটা ইন্টারেস্টিং খবর হচ্ছে, 26 তারিখ Xiaomi 13 Lite, Xiaomi 13 এবং Xiaomi 13 Pro, মোটামুটি এই তিনটে ফোনের খবর আসছে। যদিও আমাদের দেশগুলোতে দুটো স্মার্টফোন লঞ্চ হচ্ছে। শুধুমাত্র তাই নয়, Xiaomi যে তাদের পরবর্তী জেনারেশনের অটোমেটিক ভিকেলের উপর কাজ করছে, সেটাও মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। আজকে বেশ কিছু স্পাই ক্যামেরার মাধ্যমে Xiaomiর বেশ কিছু মিস্টিরিয়াস গাড়ির ছবি সামনে এসেছে, যেগুলো নাকি Xiaomiর পক্ষ থেকে অটোমেটিক ভিকেল বা Xiaomiর যে ইলেকট্রিক ভিকেল, এগুলো হবে। আমরা বারবার শুনে আসছি Xiaomi নাকি ইলেকট্রিক ভিকেল লঞ্চ করবে, এতদিন শুনে আসছিলাম। অবশেষে একটা প্রমাণ পাওয়া গেল যে না, Xiaomi তাদের ইলেকট্রিক ভিকেল নিয়ে কাজ করছে। এই যে কিছুক্ষণ আগে রেডমি 12C ফোনটাকে নিয়ে কথা বললাম, ওই ফোনটা কিন্তু নতুন কোনো ফোন হবে না, যেটা হবে Poco C55 ফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন। তাহলে Poco C55 ফোনটার স্পেসিফিকেশন কি থাকবে? Poco C55 এই ফোনটা 10,000 রুপি প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য পাওয়ারফুল ডিভাইস হতে চলেছে, যেটা মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর থাকবে। আর ফোনটা 10,000 রুপি অনুসারে না সত্যিই দেখতে ভালো। পেছনে লেদার ফিনিশ রয়েছে, 10,000 রুপিতে লেদার ফিনিশ কোনো ফোনে কি আছে? যাই হোক, এই ফোনটা আগামীকাল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। দাম আমি এখনও জানি না, তবে হ্যাঁ, আমাদের পরিবারেও রিভিউ আসবে, একটু ওয়েট করে যান। 10,000 রুপিতে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে, যদি পোকোকে আপনারা ভরসা করতে পারেন। তবে শেষ করার আগে রিয়েলমির একটা ছোট্ট খবর দিয়ে দিই। Realme GT Neo 5 খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। এছাড়াও Realme GT Neo 5 এর আরও একটা নতুন ভ্যারিয়েন্ট চাইনিজ মার্কেটে লঞ্চ করবে, যেটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকবে। বললাম না, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 খুব তাড়াতাড়ি এবার লঞ্চ করবে। হতে পারে এই চিপসেট দিয়ে Realme সর্বপ্রথম তাদের এই GT সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে পারে। তবে একটা জিনিস আপনি এখন লঞ্চ করে দিন, দেখুন এখনো করতে ভুলে গেছেন, লাইক বাটনটা দাদা প্রেস করে দিন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগামী কয়েকদিনের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও আসছে, কিভাবে আসছে খেয়াল রাখবেন চ্যানেলের উপর। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।